নমস্কার বন্ধুরা, আজ করব পারফেক্ট মালাই পনির একদম দোকানের মতো। তো একদিন যদি এইভাবে করো আর বাজারের পনির কিন্তু কিনতে ইচ্ছে করবে না, এইভাবে বাড়িতেই বারবার তৈরি করবে। তাহলে চলো দেখে নাও। এখানে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, এখন কিন্তু গ্যাসটা অন করিনি। এইবার দিয়ে দিচ্ছি 1 লিটার আমুলের দুধ, আর আমি 1 লিটার দুধ দিয়ে এই পনিরটা তৈরি করব। এইবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, হাই ফ্লেমে দুধটাকে জাল করে নেব। আর একটা হাতা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে যেন নিচে দুধটা লেগে না যায়। এবার দুধটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা বাটির মধ্যে নিয়ে নেব ভিনিগার। আর এই দুধ থেকে ছানা বের করব আমি এই ভিনিগার দিয়ে। তোমরা এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। অনেকে কিন্তু টক দই দিয়েও দুধ থেকে ছানা বের করে, তো আমি আজকে এই ভিনিগার দিয়ে করব। তো এখানে 3 চামচ মতো নিয়ে নিলাম ভিনিগার, আর নিয়ে নিচ্ছি জল। তো জলটা আমি 2 চামচ দেবো। ডাইরেক্ট কিন্তু অনেকে দুধের মধ্যে দেখবে ভিনিগারটা ব্যবহার করে, তো আমি বলবো সেইভাবে কিন্তু একদমই দেবে না। জল আর ভিনিগার বেশ ভালোভাবে ডাইলুট করে নিতে হবে। আর এই ভিনিগার আর জল যদি বেশ ভালোভাবে ডাইলুট করা হয় তবে কিন্তু খুব স্মুথলি কিন্তু দুধ থেকে ছানাটা কাটবে। আর প্রথমে দুধটাকে বেশ ভালোভাবে জাল করে নিতে হবে। অনেকে দেখবে একটা বলক আসার পরে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ভিনিগারটা দিয়ে দেয়, এই ভুলটা কিন্তু একদম করবে না। প্রথমে দুধটাকে বেশ ভালোভাবে জাল দিয়ে নিতে হবে হাই ফ্লেমে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিতে হবে। তো দুধটাও আমার দেখো জাল হয়ে গেছে, এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে যতক্ষণ এই ধোয়া ওঠাটা বন্ধ হচ্ছে ততক্ষণ 1 থেকে 2 মিনিট কিংবা 3 মিনিট হোক কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। 3 মিনিট পরে ভিনিগার আর জলের যে মিশ্রণটা সেটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে কিন্তু দেওয়া যাবে না। প্রথমে অল্প অল্প করে দিলে তারপরে আস্তে আস্তে কন্টিনিউ একটা হাতা দিয়ে নাড়তে হবে। দেখবে খুব সহজেই দুধ থেকে ছানাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আমি এই 1 লিটার দুধের মধ্যে যে পরিমাণ ভিনিগার আর জলটা মিশিয়ে ছানাটা কাটছি, তোমাদের কাছে যদি সেই পরিমাণ ভিনিগার আর জল দিয়ে যদি ছানাটা না কাটে তবে কিন্তু আরেকটু ভিনিগার অ্যাড করতে পারো। আর এবার বাদবাকি যে ভিনিগারটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে দেখো চেঞ্জ হচ্ছে, আর দুধ থেকে দেখো কত সহজে কিন্তু ছানাটা বের হচ্ছে। আর পুরোপুরিভাবে দুধ থেকে কিন্তু ছানাটা আমার পারফেক্ট বের হয়ে গেছে। এবার এটা ছেঁকে নিতে হবে, আর ছেঁকে নেওয়ার আগে যেটা করতে হবে সেটা এখানে জল অ্যাড করতে হবে, নর্মাল ঠান্ডা জল। এই জলটা দিয়ে বেশ ভালোভাবে যদি 1 থেকে 2 মিনিট মতো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করা হয় তবে কিন্তু পনিরটা খুবই স্মুথ হবে। এবার ছানাটাকে ছেঁকে নেব। তো এর জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বাটির মধ্যে ডাইরেক্ট একটা সাদা সুতির কাপড় নিয়ে নিলাম, এর মধ্যে ছানাটাকে ঢেলে নিচ্ছি। তোমরা এই বাটি বা যে কোনো পাত্রের ওপরে প্রথমে ছাঁকনি দিতে পারো, যদি থাকে তো ছাঁকনি দিয়ে তার ওপরে কাপড়টাকে দিয়ে ছানাটাকে কিন্তু ঢেলে দিতে পারো। তো পুরো ছানাটা আমি কাপড়ের মধ্যে ঢেলে নিলাম। এবার চারদিক থেকে দেখো কাপড়টাকে নিয়ে এক জায়গায় করে একটা পুটলির মতো তৈরি করতে হবে। এইবার যে ছানার জলটা সেই জলটাকে কিন্তু ফেলে দেব, ফেলে দিয়ে এবার পরিষ্কার নর্মাল জল নিয়ে নেব। এইবার এই বাটির মধ্যে আবারও আমি ছানাটাকে রেখে হাত দিয়ে বেশ ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুতে হবে। আর এই বেশ ভালোভাবে ধোয়ার এটাই কারণ হচ্ছে যেহেতু আমি ছানাটা কাটালাম ভিনিগার দিয়ে। ভিনিগার কিংবা লেবু দিয়ে যদি ছানাটা কাটানো হয় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে, তাহলে টকটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। এবার কাপড়গুলোকে আবারও একটু জড়ো করে নিতে হবে। জড়ো করে যেটা করতে হবে সেটা জলের মধ্যে এভাবে একটু বারবার ডুবাতে হবে, আর ওপর থেকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। আমি তোমাদের কি করে বোঝাতে পারছি কিনা জানি না। যদি এইভাবে করে ঝাঁকানো হয় তবে কিন্তু যে ছানাটা এই কাপড়ের মধ্যে ঠিকঠাকভাবে সেট হবে। আর এই জলটাকে আমি ফেলে দিয়ে আবারও কিন্তু নর্মাল দেখো জল নিয়ে নিলাম, পরিষ্কার জল। বারবার এই জলটা যদি চেঞ্জ করে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে আর যদি ওপর থেকে একটু ঝাঁকানো হয় তবে কিন্তু খুব সুন্দর একটা দেখবে পনিরেরও ঠিকঠাকভাবে শেপ চলে আসবে। তো এইবার দেখো 2 থেকে 3 বার এইভাবে আমি জলটা চেঞ্জ করে একটু ঝাঁকিয়ে নিলাম। এবার সবগুলো একসাথে কাপড়টা ঘুরিয়ে 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 জলটাকে বের করতে হবে, যতটা পারবে প্রেশার দিয়ে যে জলটা আছে পুরো জলটাকে আমি বের করে নিলাম। এইবার যেটা করব সেখানে পনিরের যে শেপটা দেব, তো এখানে আমি একটা বড় টিফিন বাটি নিয়েছি, বাটিটাকে উল্টে দিয়েছি, আমার কাছে এই শেপটাই ছিল তো আমি এটা নিলাম। তোমরা যে কোনো পাত্রে এটা করতে পারো। এবার কাপড়টাকে খুলতে হবে, খুলে দিয়ে তারপরে এই বাটির উপরে রেখে দিলাম। এবার একটা ভারী জিনিস দিয়ে আমি এখানে শিলনোড়া ব্যবহার করলাম, তোমরা এখানে যে কোনো কিছুই ব্যবহার করতে পারো। তো শিলনোড়াতে চাপা দিয়ে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। আর যদি হাতে কম সময় থাকে
তাহলে এটা মানে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে তারপরে ফ্রিজে আর 10 মিনিট রেখে দিলে কিন্তু হবে। আমি 2 ঘন্টা পরে তোমাদের এটা খুলে দেখাচ্ছি। আর এক্সট্রা যে ছানার মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে। এইবার চলো দেখে নিই পনিরটা কেমন হয়েছে আর এর শেপটা কেমন এসছে। দেখো কি দারুণ এসছে আর কতটা পনির হয়েছে। আমি 1 লিটার দুধে কিন্তু এই পনিরটা করলাম। আর শেপটা দেখো কি সুন্দর এসছে, চারদিকে কিন্তু সমানভাবে শেপ এসছে। আর এই পনিরটা যদি তোমরা স্টোর করে রাখতে চাও তাহলে একটা এয়ারটাইট কন্টেনারে জল দিয়ে সেই জলের মধ্যে পনিরটাকে রেখে দেবে, তাহলে কিন্তু পনিরটা একদম পুরো সফট থাকবে। তো পনিরটা দেখো আমি কেটে দেখাচ্ছি কতটা স্মুথভাবে কাটছে আর কত সুন্দর হয়েছে, কি দারুণ হয়েছে। মানে আমার নিজের কাছে অবাক লাগছে যে এত সুন্দর পনির তৈরি হয়েছে। তো এভাবে কিন্তু পনির ঘরেই করতে পারো, বাজারে যাওয়ার কিন্তু একদম দরকার নেই। তো আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।